আজকের বিশ্বের সবচেয়ে বিস্ফোরক সংঘাতগুলো কোথা থেকে এসেছে? কাশ্মীর, ইউক্রেন, মিডল ইস্ট, এই নামগুলো শুধু ভৌগোলিক স্থান নয়, এগুলো হলো সাম্রাজ্যবাদের অসমাপ্ত ক্ষত। যখন এম্পায়ার্স ভেঙে পড়ে, তারা পেছনে রেখে যায় আরবিট্রি বর্ডার্স, কৃত্রিম সীমানা, যা টানা হয়েছিল দূরের অফিসে বসে, স্থানীয় মানুষদের ইতিহাস, সংস্কৃতি বা ইচ্ছার কোনো তোয়াক্কা না করে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব কিভাবে তিনটি বিশাল এম্পায়ার্স, ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন এবং অটোম্যান এম্পায়ার, তাদের পতনের মধ্য দিয়ে রেখে গেছে এমন সব বর্ডার ডিসপিউটস যা আজও রক্তক্ষয়ী। 1947 সাল, ব্রিটিশ ইন্ডিয়া ভাগ হচ্ছে দুই নতুন রাষ্ট্রে, ইন্ডিয়া এবং পাকিস্তান। কিন্তু এই পার্টিশন শুধু স্বাধীনতা নয়, এটি ছিল এক রক্তাক্ত বিভাজন। আর এর কেন্দ্রে ছিল এক আইনজীবী, স্যার সিরিল রেডক্লিফ, যিনি কখনো ভারত সফর করেননি, কিন্তু মাত্র 5 সপ্তাহে টেনে দিলেন রেডক্লিফ লাইন, একটি সীমানা যা কেটে ফেলল পরিবার, গ্রাম এবং সংস্কৃতি। কাশ্মীর, একটি প্রিন্সলি স্টেট যা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু হিন্দু রাজা দ্বারা শাসিত। পার্টিশনের সময় এর ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। রাজা হরি সিং প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু ট্রাইবাল ইনভেশনের পর ইন্ডিয়ার কাছে অ্যাকসেশন করেন। তবে শর্ত ছিল গণভোট হবে, কিন্তু সেই গণভোট আজও হয়নি। ব্রিটিশ এম্পায়ার চলে গেল, কিন্তু রেখে গেল একটি ফ্রোজেন কনফ্লিক্ট লাইন অফ কন্ট্রোল, যা আসলে কোনো স্বীকৃত আন্তর্জাতিক সীমানা নয়, বরং একটি সিজফায়ার লাইন, যা 1947 সাল থেকে 3টি যুদ্ধ এবং অগণিত সংঘাতের সাক্ষী। এটি হলো ব্রিটিশ আরবিট্রারি ম্যাপ মেকিংয়ের প্রত্যক্ষ উত্তরাধিকার। 1922 সালে গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন, একটি বহুজাতিক এম্পায়ার যা ছিল 4টি রিপাবলিকস নিয়ে গঠিত। কিন্তু এই ইন্টারনাল বর্ডার্স ছিল মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স। এগুলো ছিল না কোনো এথনিক, লিঙ্গুইস্টিক বা হিস্টোরিক্যাল রিয়ালিটির প্রতিফলন। মস্কোয়ে বসে কমিউনিস্ট পার্টিরা আরবিট্রি সীমানা টানত। 1954 সালে সোভিয়েত লিডার নিকিতা ক্রুশ্চেভ একটি সিম্বলিক গেস্টার হিসেবে ক্রিমিয়াকে রাশিয়ান এসএফএসআর থেকে ইউক্রেনিয়ান এসএসআরে ট্রান্সফার করেন, রুশো ইউক্রেনিয়ান ইউনিটি উদযাপনের জন্য। তখন এটা ছিল নিছক কাগজের খসড়া, কারণ সবকিছুই ছিল সোভিয়েত কন্ট্রোলের অধীনে। কিন্তু 1991 সালে যখন ইউএসএসআর ভেঙে পড়ল, তখন এই আরবিট্রি ইন্টারনাল বর্ডার্স হয়ে গেল নতুন স্বাধীন রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক সীমানা। ইউক্রেন পেল ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সাথে নিল লক্ষ লক্ষ এথনিক রাশিয়ানস এবং রাশিয়ান স্পিকিং পপুলেশন, বিশেষ করে ক্রিমিয়া এবং ডনবাসে। এই ডেমোগ্রাফিক লেগেসি এবং মস্কোর ইরিডেন্টিস্ট দৃষ্টিভঙ্গি তৈরি করল একটি টিকিং টাইম বম। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া অ্যানেক্স করে এবং ডনবাসে প্রক্সি ওয়ার শুরু হয়। 2022-এ শুরু হয় ফুল স্কেল ইনভেশন। সোভিয়েত ইউনিয়নের কোল্যাপস যেভাবে হয়েছিল দ্রুত, কেওটিক এবং আরবিট্রি বর্ডার্সকে লেজিটিমাইজ করে, সেটি আজকের কনফ্লিক্টের মূল কারণ। প্রথম বিশ্বযুদ্ধ শেষে 1920 সালে 600 বছরের অটোম্যান এম্পায়ার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এর আরব ভূখণ্ডগুলো তখনও স্বাধীনতা পায়নি, বরং সেগুলো ভাগ হয় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সাইক্স-পিকট এগ্রিমেন্ট অনুযায়ী। এই গোপন চুক্তিতে দুই কলোনিয়াল পাওয়ার্স একটি মানচিত্রে সরল রেখা টেনে ভাগ করে নেয় সমগ্র লেভান্ট এবং মেসোপটেমিয়াকে। এই আর্টিফিশিয়াল বর্ডার্স সৃষ্টি করল ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, এমন রাষ্ট্র যেগুলোর কোনো ঐতিহাসিক প্রেসিডেন্ট ছিল না। কুর্দিশ, যারা ছিল একটি বৃহৎ জাতিগোষ্ঠী, তারা বিভক্ত হয়ে গেল 4টি দেশে। সুন্নি এবং শিয়া কমিউনিটিসকে জোর করে একসাথে রাখা হলো কৃত্রিম রাষ্ট্র কাঠামো মতে। ম্যান্ডেট সিস্টেম নামে চালু হলো ডিফ্যাক্টো কলোনিয়ালিজম, যেখানে ব্রিটেন এবং ফ্রান্স নিয়ন্ত্রণ করত এই নতুন সৃষ্ট টেরিটরিজগুলো আর ভান করত সভেরেনিটির দেওয়ার। 1940 থেকে 60-এর দশকে এই রাষ্ট্রগুলো স্বাধীনতা পেলেও তাদের বর্ডার্স ছিল ফার্জাইল এবং কন্টেস্টেড।
ইরাকে সুন্নি শিয়া এবং কুর্দিশ টেনশন, সিরিয়াতে সেক্টেরিয়ান ডিভিশন, লেবাননে রিলিজিয়াস ফ্র্যাগমেন্টেশন, এসবই ছিল অটোম্যান কোল্যাপস এবং কলোনিয়াল ম্যাপ মেকিংয়ের সরাসরি ফলাফল। আজকের সিরিয়ান সিভিল ওয়ার, আইএসআইএসের উত্থান, কুর্দিশ স্বায়ত্তশাসনের দাবি, এসব বুঝতে হলে ফিরে যেতে হবে সেই 1920-এর সাইক্স-পাইকটে। কাশ্মীর, ইউক্রেন, মিডল ইস্ট, এই তিনটি সংঘাত, তিনটি ভিন্ন অঞ্চল, কিন্তু মূল কারণ একই, এম্পায়ার্স যারা কোল্যাপসের সময় আরবিট্রারি লাইন্স টেনে গেছে। স্থানীয় জনগণের কথা উপেক্ষা করে ব্রিটিশ রাজ, সোভিয়েত ইউনিয়ন, এরা সবাই তাদের জিওপলিটিক্যাল অ্যাম্বিশনসের সেবায় মানচিত্র তৈরি করেছিল, কিন্তু রেখে গেছে ব্লিডিং উন্ডস যা আজও শোকায়নি। আজকের বর্ডার ডিসপিউটস আসলে ফেল্ড এম্পায়ার্সের স্কার্স, অসমাপ্ত প্রকল্প যা আজও সার্বভৌমত্ব, সেলফ ডিটারমিনেশন এবং আঞ্চলিক সততা নিয়ে প্রশ্ন তুলে। ইতিহাস শুধু অতীত নয়, এটি আজকের প্রতিটি হেডলাইনের নীরব লেখক। মানচিত্র শুধু কাগজের রেখাই নয়, এটি মানুষের ভাগ্য নির্ধারণ করে।